দুই বোন মিলে একই রকম শাড়ি চুড়ি সাজ দিয়ে পুরো পাবনা শহর ঘুরে বেড়াবো। সময় হয়তো চলে যাবে, তবে রয়ে যাবে আমাদের দুইজনের এই সুন্দর কিছু মুহূর্তগুলো। দীপা আপুর সাথে আমার পরিচয়টা অল্প দিনের হলেও আপু আমাকে এত আপন করে নিয়েছে, আমার একটা বাড়ির জন্য মনে হয় না আমাদের সম্পর্কটা অল্প দিনে। ভালো আর সুন্দর একটা সম্পর্ক কিন্তু সবার সাথে গড়ে ওঠে না। যার সাথে যার মনের মিল হয়, যার প্রতি মায়া ভালোবাসা হয়, তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এই মেয়েটা যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ আমার অনেক যত্ন করে, আমাকে হাসানোর অনেক চেষ্টা করে, আমার ইচ্ছেগুলোকে অনেক অনেক প্রাধান্য দেয়। এত সুন্দর করে হাসে, তার হাসিটা দেখলেই আমার মনটা ভরে যায়। আজকে আমাদের এই দিনটা দুজনের জন্য অনেক অনেক বেশি স্পেশাল ছিল। সামনেই আসছে আমাদের দুইজনের নতুন একটা কাজ, সেই কাজটাকে ঘিরেই আমরা একদম লাল টুকটুকে শাড়ি এবং সেম সাজ দিয়ে এই একটা কাজের সুযোগে আমরা দুইজনের আরো বেশি কাছের হয়ে গেলাম। এর সাথে তো কিছু সুন্দর মুহূর্ত আমাদের স্মৃতির পাতাতে রয়ে গেল। আমরা এই কাজটা নিয়ে দুজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমরা দুজনে অনেক বেশি হ্যাপি ছিলাম। দুজনে যতটা না জল্পনা কল্পনা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করেছি এই কাজটা করতে গিয়ে। মানুষটিকে সাথে নিয়ে একসাথে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, পুরা পাবনা শহর বেড়ানো, একদম আমাদের মতো লাল টুকটুকে পাখিদের মতো। এই রকম ড্রিম তো প্রতিটা বান্ধবীরই থেকে থাকে আমার কাছে মনে হয়। সামনেই আসছে আমাদের দুইজনের নতুন কাজ, আর এই নতুন কাজে শুট করেছিল পিয়াস ভাইয়া। যদিও পাবনার মধ্যে পিয়াস ভাইয়াকে অনেকেই চেনে, শুধুমাত্র মনে হয় আমি চিনতাম না, তবে আজকে ভাইয়ার সাথে পরিচয় হয়ে অনেক বেশি ভালো লাগলো। আজকের এই সুন্দর শুটটির পিছনে ভাইয়া অনেক পরিশ্রম করেছে। শুট করার সময় ভাইয়া তো আমাকে পোস্ট দেখিয়ে দিচ্ছিল, এইটা দেখে আমরা অনেক হাসতেছিলাম, তবে খুবই মায়া লাগছিল এই বেয়াগালা ভাইয়ার জন্য। আমাদের এই সুন্দর শুটিং এর কাজটি আপলোড করা হবে রংরূপ ওয়েডিং এই পেজটিতে।